সাল্লামের উম্মত আমরা। এই পরিচয় আমাদের সব থেকে বড় গর্ব, আমাদের সব থেকে বড় শক্তি। কিন্তু আজ মুসলিম উম্মাহ অনেক কঠিন সময় পার করতেছে বস। বিশ্ব জুড়ে মুসলিমরা নির্যাতিত, নিপীড়িত, আর আমাদের ধর্মের উপর, আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চলতেছে একের পর এক আঘাত। তারা আমাদের ঈমান, আকীদা, আমাদের কুরআন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটাক্ষ করে, আর আমরা শুধু দেখি, আমরা চুপ থাকি। ওরা বুঝে গেছে যে আমরা দুর্বল। দুর্বল? কারা দুর্বল? আমরা কি সেই উম্মাহ না যারা 313 জন নিয়ে বদরের প্রান্তরে 1000 কাফিরকে হারাইছিল? আমরা তো সেই উম্মাহ যাদের বুকের ভেতরে এখনো বয় চলে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর বীরত্ব, সালাউদ্দিন আইয়ুবীর তাকওয়া আর দৃঢ়তা, উমর রাদিয়াল্লাহু আনহুর ইনসাফ আর দুনিয়া কাঁপানো নেতৃত্ব। আমরা কি জানি না উসমানী খিলাফত কিভাবে শত শত বছর দুনিয়ার রাজনীতি নিয়ন্ত্রণ করছে? না বস, আমরা দুর্বল নই। আমাদের বিশ্বাস দুর্বল হয়ে গেছে, আমাদের ঐক্য ভেঙে গেছে, আমরা নিজেরাই নিজেদেরকে ভুলে গেছি। উম্মার এখন এমন যুবকের প্রয়োজন যে কিবলার দিকে তাকিয়ে অঙ্গীকার করবে, আমার জান, মাল, সময় সবকিছুই আল্লাহ ও তার রাসূলের জন্য। উম্মার প্রয়োজন সেই দায়ী, সেই আলেম, সেই মুমিন যে জ্ঞান, তাওহীদ, তাকওয়া, ইখলাস আর হিম্মতের সাথে দিনকে বাঁচিয়ে রাখবে। আর তুমি এইদিকে শুয়ে বসে এসব কি দেখতেছো? এমনে আর কত বস? যৌবন আমাদের সব থেকে বড় নিয়ামত। আল্লাহ তাআলা যৌবনের ইবাদত সব থেকে বেশি পছন্দ করেন, আর তুমি তোমার জীবন, যৌবন সবকিছু ধ্বংস করে দিচ্ছ এই সস্তা বিনোদনের জন্য। আমি তোমাকে এইভাবে দেখতে চাই না বস। তোমার জীবন তোমাকেই গুছাইতে হবে। গোটা দুনিয়া তোমাকে ধ্বংস করে দিতে চাইবে, কিন্তু তুমি যদি দিনের পথে অটল থাকো, তাহলে তোমার সামনে 100 জন কেন 1 লাখ মানুষ আসলেও তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ তোমার উপর তখন সেই সত্তার রহমত থাকবে যিনি তোমাকে সব থেকে বেশি ভালোবাসেন। তুমি পাহাড় সম পাপ করে আসলেও যিনি তোমাকে মাফ করে দেন। শত অবাধ্যতার পরেও যার কাছে ফিরে আসা যায়। বিশ্বাস রাখো বস, এই বিশ্বাস যে তুমি অনেক সাহসী, তুমি অনেক শক্তিশালী। চিন্তা করো তো তোমার ছোটবেলার কথা, কত বড় বড় স্বপ্ন দেখতে তুমি, আকাশে উঠতে চাইতে তুমি, সেই তুমি এখন দিনের পর দিন বিছানায় পড়ে নীল বিষের জগতে হারায় যাচ্ছ। আর না বস, আমি জানি তুমি পারবে ইনশাআল্লাহ। আর তুমি ভালো কিছু করতে পারলে তোমার ভাইও সব থেকে বেশি খুশি হবে। উই আর ব্যাকবেঞ্চার্স, উই ট্রাই, উই ফেল বেটার। লেটস ফেল বেটার টুগেদার ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।